শেষবারের মতো বলো, হলো আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি? এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে আসসালাম সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন, রব্বি বিনিলি, আমার জন্য বানায় দাও, বাইতান একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা। বুয়ুতুন বহুবচন, সে ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ ইনদাকা তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আমি চলে যেতে চাই। শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ করে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে জানান দিয়ে দিলেন, হকের পক্ষে টিকে থাকতে গেলে এমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন শুধুমাত্র তার নেশা ছিল ক্ষমতা, পাওয়ার। আবু জেহেল শুধুমাত্র নেশা ছিল হলো ক্ষমতা। ফেরাউন জানতো মুসা সত্য নবী, জানতো সে। আবু জেহেল যেদিন বদর প্রান্তরে আসে, 3.5 থেকে 400 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে এত কষ্ট করে 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে হাজির হলো। অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, এই সমস্ত কাফের মুশরিকরা বলে ফেললো, আবু জেহেল, এই যে কষ্ট করে আমরা এত দূর থেকে বদর প্রান্তর পর্যন্ত আসলাম যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসলে সত্যি করে আবু জেহেল বলো তো, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে ফেললো, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কার বক্তব্য? আবু জেহেল। সবাই বলে ফেললো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেল বলে ফেললো, যুদ্ধ করতে আসার একমাত্র কারণ হলো চেয়ার। এই ক্ষমতাকে আমি কখনো হারাতে চাই না। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর তাদের রোগ একটাই ছিল, সেটা হলো অবৈধ ক্ষমতার মোহ। ঠিক কিনা বলেন? কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। যারা অবৈধ পন্থায় থাকতে চেয়েছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত করেছেন। যুগে যুগে ইতিহাসগুলো তার বড় প্রমাণ। যুবকরা, তোমরা অনেক বড় অবদান রেখেছ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ধ্বংস হয়ে গেছে। ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আর কি ক্যাসিনো, এই সমস্ত দিয়ে যুবক সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেল, মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। জায়গা মতো তারা হানা দিয়েছে, জায়গা মতো তারা আক্রমণ করেছে, আন্দোলন করেছে, বিজয়ের ডাক দিয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তোমরা বিজয় এনেছো, কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখার জন্য একমাত্র একটাই আদর্শ প্রয়োজন, একটাই উসওয়ায়ে হাসানা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধুমাত্র একজন ব্যক্তি, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, যার চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার।
সেই নবীর চরিত্রের দিকে ফিরে আসো, সেই নবীর সিরাতকে ধরো, সেই নবীর আদর্শকে লালন করো, সেই নেতৃত্বকে তোমরা ধরে ফেলো। তোমাদেরকে মোকাবেলা করতে পারবে এমন কোন অপশক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। একটা সত্য, আদর্শিক শক্তির সঙ্গে পৃথিবীর কোনো অবৈধ শক্তি টিকতে পারে না। তার বড় প্রমাণ হয়ে গেছে গত 5 অগাস্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? প্রায় প্রায় কানে আসতো, ও মরা ছাড়া উপায় নাই, ও মরা ছাড়া উপায় নাই। কিন্তু উপায় কি ছিল না? উপায় কি বের হয় নাই? সে উপায় বের করে দিয়েছেন কে? আসতে বলে কে উপায় বের করে দিয়েছেন? এটা এমনি এমনি আসে নাই। বহু শহীদের রক্ত ঝরেছে, বহু মাজলুমের চোখের পানিতে বালিশ ভিজেছে, বহু মাজলুমের গোটা রাত সেই জেলখানার তাহাজ্জুদের নামাজে জায়নামাজ ভিজে গেছে। আপনা আপনি এই পুরস্কার আসে নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার জীবনের প্রথম হজ হয়েছিল 2009 সাল। 2009 সালে আমার প্রথম হজের সফর। সেই প্রথম হজের সফরে আমি একজনকে পেয়েছিলাম, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে। তার জীবনের ছিল হলো ওটা শেষ হজের সফর। উনি গ্রেফতার হয়েছেন 2010 সালের 30 জুন। তো প্রথম সে হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশে মামলা তৈরি হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি দেশে গেলেই গ্রেফতার হবেন। আমার মনে হয়, আমাদের মনে হয় আপনার এই দেশেই থাকা উচিত, আপনি এখানে নাগরিকত্ব পাবেন, আপনি দেশেই থেকে যান। উনি শুনলেন, মুচকি হাসি মেরে জবাব দিয়ে বললেন, আমার দল, আমার যারা কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমি তাদেরকে এত বড় বিপদে ফেলে আমি আরামে বাইরে থাকব, এমন চরিত্র আমার রাসূল শিখান নাই। আমি দেশে ফিরবো, প্রয়োজনে জেল খাটবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু পালাবো না। আলেমরা পালায়? 16 বছর কত রাজাকারের গালি দিয়েছে, কেউ কি পাকিস্তান গেছে? কিন্তু দিল্লির যারা রাজাকার তারাই সব দিল্লি গিয়ে বসে আছে। ঠিক কিনা? ওদের চোখে মানায়, ওদের মুখে মানায় না আমরা পালাই, ওরা পালায়। আমরা দেশকে ভালোবাসি, আমরা পালাবো কোথায়, যাব কোথায়? এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের ডেস্টিনেশন। ঠিক কিনা? আমাদের জীবন মরণ এখানেই সবকিছু। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, একটা কাজ এখন সামনে পড়ে আছে, সব তো দেখলাম আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, এই 53 বছর সব তো আমরা দেখলাম। সব দেখা তো শেষ। সবার নামের আগে মোহাম্মদ আছে, নবীর নামও আছে, সাহাবীদের নামও আছে, এই সমস্ত যারা সরকার গঠন করেছিলেন। মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরও মিনিমাম নামাজের আইনটাও কোন সরকার তারা বাস্তবায়ন করে নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল কি করা? বলেন বলেন কি কি বলেন কি বলেন বলেন কি? নামাজ। তাহলে ন্যূনতম নামাজের আইনটাও যারা 53 বছরে বাস্তবায়ন করতে পারে নাই, তারা কি করবে, তারা কি করতে পারে, আমাদের আর বোঝার দরকার নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা,
আমার সাবজেক্ট হলো ইসলামী রাষ্ট্রের কাঠামো এবং বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে এর মধ্যে 1 নম্বর হলো ইসলামী রাষ্ট্রের 1 নম্বর যে দিক সেটা হলো সেই রাষ্ট্রে থাকতে হবে সবার আগে যে আইনটি পাশ থাকতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর 95% মুসলমানের নামাজের খবরই নাই। এই চিত্র হতো না আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো। 95% নামাজি মুসলমান হতো, মুসলমান নামাজি হতো যদি নামাজ কায়েম থাকতো। সূরাতুল হজ আয়াত নাম্বার 41। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের জন্য 4টা দফা দরকার। কয়টা দফা বলেন তো? আল্লাহ কয় দফা দিয়েছেন? আমরা এত দফা মানি না। 19 দফা, 14 দফা, 13 দফা, 9 দফা, সব দফা বাদ। আমরা নেব কার দফা? বলেন, কার দেওয়া দফা নেব? 4 দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাজত্ব পাবে, আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, যাদের কথা দিয়ে আইন পাশ হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ 4টা দফা দিয়ে দিয়েছেন। কয়টা দফা বলেন? তারা রাষ্ট্র ক্ষমতা পেলে পরে তারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো তারা করবে কি? আকামুস সালাহ, নামাজটা তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, মন্ত্রী পিছনে সচিবরা নামাজ পড়বেন, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, ডিআইজির পিছনে এসপিরা নামাজ পড়বেন। এইরকম করে করে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বেন। প্রত্যেকটা অফিসের বড় অফিসার তিনি ইমাম হবেন। প্রেসিডেন্টের পিছনে বাকি সব লোকগুলো নামাজ পড়বেন। বাইতুল মুকাররমের খতিব কোনো নিয়োগপ্রাপ্ত খতিব হবে না, বঙ্গভবনের বাসিন্দা হবেন বাইতুল মুকাররমের খতিব। কি ঠিক কি না? নামাজ কায়েমের যদি পরিবেশ চলে আসে এই চিত্রই চিত্রায়িত হবে। প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু দেশে এই চিত্র চিত্রায়িত হয়েছে, যে জায়গায় আমেরিকা হাজারবার চেষ্টা করেও টিকতে পারে নাই, লেজ গুটাইয়া সব বিদায় নিয়েছে। সেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আফগানিস্তানের নাম শোনেন নাই? গত ঈদের মাঠের একটা চিত্র দেখলাম। যিনি প্রধান রাষ্ট্রের তিনি নামাজ পড়াচ্ছেন। চোখটা জুড়ালো, হৃদয়টা জুড়ালো। সবাই আমরা কেমন কি চিত্র দেখতে চাই? আমার দেশের বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। এমন দৃশ্য কি সবাই দেখতে চাই নাকি? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? দল করতে হবে অন ইসলামী দল না ইসলামী দল? বলেন বলেন বলেন। এদেশে 2 ধারার দল আছে, একটা হচ্ছে ইসলামী দল, আরেকটা কি? অন ইসলামী দল। মিথ্যা কথা মানুষ এত বলে, এই 16 বছর যে এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অন ইসলামী দলের নেত্রী বলে আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। হ্যাঁ, এটা একটা মানে বলেন তো, এই অন ইসলামী দলের একজন নেত্রী তার মুখ থেকে কি এই জাতীয় কথা কি বলে বিশ্বাসযোগ্য? বলেন তো, বিশ্বাসযোগ্য? আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল তারা। যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন তারা এখানে অ্যাপ্লাই করেছে, বাস্তবায়ন করেছে। 2023 সালের 13ই আগস্ট হঠাৎ করে হসপিটালে লোক পাঠানো হলো, কি বলে জেলখানায় লোক পাঠানো হলো। বলা হলো হুজুর
আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। উনি বললেন যে আমি অসুস্থ, আমি নিজেই তো জানি না। যিনি অসুস্থ তিনি নিজেই জানেন না। তাকে জোর করে উঠানো হলো গাড়িতে, হসপিটালে ভর্তি করানো হলো। পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে, পয়জনিং করে আবু হানিফা রাহমাহুল্লাহর সেই পথেই তাকে বিষ প্রয়োগ করে সেই হসপিটালেই তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলের তার তৈরি করে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যে চক্র এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যেই চক্র জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, খুন যে করবে, খুনের কোনো ক্ষমা, আস্তে, খুনির কোনো ক্ষমা, খুনির কোনো ক্ষমা নাই। যে খুনি, কতলুন নফস, আশ-শাইখুজ জানি, তিনটা অপরাধের শাস্তি ইসলাম মারাত্মক দিয়েছে, জটিল দিয়েছে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছে তিনটা অপরাধের। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে, কোনো কথা নাই, কিসাস। নাম্বার 2, বুড়ো হয়ে গেছে, জেনা বাদ দেয় না, একে শেষ করে দাও। নাম্বার 3 হচ্ছে দিন থেকে ইরতাদ্দাত, সে ফিরে আসছে, দিন থেকে বের হয়ে চলে গেছে, মুরতাদ হয়েছে। যে এই 3 অপরাধীর শাস্তি ইসলাম কখনো লঘু করেছে? লঘু করেছে? ইসলাম তাকে শাস্তি দিতে চাপ দিয়েছে। অতএব এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হওয়া অপরিহার্য একটা দাবি। এটা ঠিক কিনা? আসবে। এতদিন ওরা গণনা করেছে, আমাদের তালিকা করেছে। এক বিচারপতি, কি নাম, শামসুদ্দিন, হ্যাঁ শামসুদ্দিন মানিক, ও কালা কই না, কালো তো আল্লাহ বানায় দেয়, তাই না? আচ্ছা, এই মানিক আমার নামেও তালিকা করেছিল। 116 জন আলেমের একটা তালিকা করে বলল আমরা নাকি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, তালিকা এখন ওদের শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তালিকা এখন কি শুরু হয়েছে না? শুরু হয়েছে না? পালানোর জন্য চেষ্টা করলো, সিলেটটাকে চুজ করলো, কিন্তু ও জানে না সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বসে আছে, বুঝতে পারে নাই। কলার পাতায় ছিল রাত্রে, সিলেটবাসী ভালো আপ্যায়ন করেছে। কোর্টে হাজির হওয়ার সময় বিসি শুদ্ধ আউট করছে, জানেন তো নাকি? জানেন তো সব? হ্যাঁ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিশাল সম্পদের পাহাড় বানিয়েছিল একটা গ্রুপের মালিক। চেহারা দেখে মনে হয় জিব্রাইল আসমান থেকে নাজিল হলো। মুখের সাদা দাড়ি, মাথার সাদা চুল, পরনে সাদা পায়জামা, আবার গায়ে সাদা সাদা পাঞ্জাবি, জুতোটাও সাদা, ধবধবে সাদা ফেরেশতা চেহারার একটা মানুষ, একটি গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সে, অথচ পালানোর জন্য রাস্তা পাচ্ছে না। শেষ পর্যন্ত নৌকায় উঠল, বন্দুকে নিয়ে রওনা দিল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলেছে, বন্ধুকে আইনমন্ত্রীকে ধরে ফেলছে। স্যার চিনছি, থানায় চলে। আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে এসেছি। কিসের সাথে? তাহলে তো জামাত ছাড়া উপায় নাই। কে কই যে বসে আছে? কে মাথার চুল তো কালো,
মুখের দাড়ি তো নাই, লোকটাকে কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, যারা এই যুগে যুগে জুলুম করেছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন, ঠিক কিনা? জুলুম করা যাবে না। কাফিরকে তার কুফরি শাসন টিকসই করতে পারেন আল্লাহ তাআলা, কিন্তু একজন মুসলমান কিন্তু সে যদি জালিম হয় আল্লাহ তাকে তার ক্ষমতাকে টিকসই করতে পারেন না, টিকসই করেন না, আল্লাহ পাক তাকে নামায় দেন। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো জুলুম না হয়, সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমতার মিস ইউজ যেন না হয়, ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয়, নিজের নামের প্রভাব খাটিয়ে যেন কোনো জুলুম কারোর প্রতি না করা হয়। এই ক্ষেত্রে আমাদের চরম সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে, এটা খেয়াল রাখবো আমরা। আমার বন্ধুগণ, তাহলে ইসলামী রাষ্ট্রের যে কাঠামোগত দিক, জবাব হলো সূরা হজের 41 নম্বর আয়াত। সময় খুবই অল্প, এটা মাথায় রাখবো আমরা। যখন যদি কোনো ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, সেই জায়গায় 1 নম্বর বিষয় চালু হবে, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ সেখানে কায়েম হয়ে যাবে। যখন নামাজ কায়েম হবে, সেই জায়গায় সুদ থাকবে না, মদের দোকান থাকবে না, জেনার কোনো লাইসেন্স থাকবে না। 5 অগাস্ট আমরা বিজয় এনেছি, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসে নাই। আপনি চিন্তা করে দেখুন তো, আল্লাহ বলছেন মদ হারাম। পৃথিবীর কোনো মানুষ কি কখনো মদকে হালাল করার কি চেষ্টা করলেও কি হালাল কি করতে পারবে নাকি? মদ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তিনি আমার কে 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 ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম, মদ হারাম, আমার আল্লাহর হারাম করা বিষয় কখনো কেউ হালাল করতে চাইলে এটা কি আমরা মেনে নিতে পারি? কিন্তু আমার দেশে 53 বছর ধরে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মদ খাওয়া কি কি আমার দেশে মদ কি হারাম না হালাল? বলেন হারাম না হালাল? মদের দোকান আছে না নাই? মদের ফ্যাক্টরি আছে না নাই? আবার মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরও আছে। হুজুর যে দোয়া করে, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। বোঝেন নাই? এদের সাতকানিয়া তো একটা তো ছিল, তো সাতকানিয়া একটা ছিল না? ইনি আমাকে এই সাতকানিয়া লোহাগাড়ায় বিগত 10টা বছর ঢুকতে দেয় নাই, আসতে দেয় নাই। উনি নিজেও একজন আলেম, ভালো কিতাব বুঝেন, ভালো আলেমের সন্তান তিনি, কিন্তু আলেমদের সাথে যে আচরণটা করেছেন, আবু জেহেল হার মানবে তার চরিত্রের কাছে। আমার লোহাগাড়া না কোথায় মাহফিল ছিল, আমি 10 মিনিট কথা বলেছি, পুলিশের ফোর্স পাঠায় দিছে। পুলিশের ফোর্স পাঠায় দিয়ে বলতেছে যেখানেই পাও তাকে ধরে আনো, থানায় জমা করো।